বর্তমান সময়ে ইউটিউবের থাম্বনেল এডিট করার জন্য বেস্ট অ্যাপ্লিকেশন হচ্ছে PixelLab। আর এই PixelLab অ্যাপ্লিকেশনটিতে আপনি কিভাবে বাংলা ফন্ট স্টাইল অ্যাড করবেন তা নিয়ে আজকের এই ভিডিও। তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করে ফেলি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদেরকে ওয়েলকাম ব্যাক জানাই পিওর টেক বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা PixelLab-এ বাংলা ফন্ট স্টাইল অ্যাড করবেন খুব সহজেই। তো এখন হয়তো আপনারা অনেকেই ভাবতে পারেন যে আমরা এই বাংলা ফন্ট স্টাইলগুলো কোথায় পাবো। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এই বাংলা ফন্ট স্টাইলগুলো কোথায় পাবেন। ফন্ট স্টাইলগুলো ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি গুগলে চলে যাবেন। গুগলে আসার পর এখানে সার্চ বক্স পেয়ে যাবেন। এখানে আপনারা সার্চ বক্সে ট্যাপ করে বাংলা ফন্ট স্টাইল লিখে সার্চ করবেন। বাংলা ফন্ট লিখে সার্চ করার পর আপনারা স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচে আসার পর এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ফ্রি বাংলা ফন্ট ডাউনলোড নামে একটা ওয়েবসাইট রয়েছে। আপনারা এই ওয়েবসাইটে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা স্ক্রল ডাউন করে যদি একটু নিচের দিকে চলে আসেন, নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এখানে অসংখ্য বাংলা ফন্ট স্টাইল দেওয়া রয়েছে। এখানে প্রত্যেকটা স্টাইলের নিচে দেখবেন ডাউনলোডের মতো একটা অপশন রয়েছে। আপনারা যে ফন্ট স্টাইলটা ডাউনলোড করতে চান আপনারা সেই ফন্ট স্টাইলের নিচে দেখবেন ডাউনলোড নামের একটা অপশন রয়েছে। আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। আমি এখান থেকে বাংলা বর্ণ যে ফন্ট স্টাইলটা রয়েছে আমি এটা ডাউনলোড করব, তার জন্য আমি এখানে ডাউনলোডে একটা ক্লিক করে দিলাম। ভিউয়ার্স, তারপরে দেখবেন আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে ডাউনলোড নামে একটা অপশন রয়েছে। আপনারা এখানে একটা ক্লিক করে তারপরে ফন্টটাকে ডাউনলোড করে নেবেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে আমার ফন্টটা ডাউনলোড হচ্ছে। তো এইভাবে আপনারা ফন্টটাকে ডাউনলোড করে নেবেন। আপনাদের ফন্টটা ডাউনলোড করা হয়ে গেলে আপনারা সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দিবেন। তারপরে আপনারা চলে যাবেন আপনাদের ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজার আসার পর এখানে ডাউনলোড নামে যে অপশনটা রয়েছে আপনারা এখানে একটা ক্লিক করবেন। তারপরে দেখবেন আপনারা এইমাত্র যে ফন্ট স্টাইলটা ডাউনলোড করেছেন সেটা এখানে জিপ ফাইল হয়ে রয়েছে। এখন আপনাদের একটা ফাইল তৈরি করতে হবে, তার জন্য আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে নিচে দেখতে পারবেন এক্সট্রাক্ট নামে একটা অপশন রয়েছে। আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখবেন অটোমেটিক আপনার সেই ফন্টটা এক্সট্রাক্ট হয়ে যাবে। তারপরে আপনারা এখানে ফিনিশে ক্লিক করে দিবেন। তো এখানে আপনাদের আর কোনো কিছু করতে হবে না, আপনারা সরাসরি আবার হোম বাটনে একটা প্রেস করে দিবেন। তারপরে আপনাদের যে PixelLab অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি ওপেন করে দিবেন। অ্যাপসটি ওপেন করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন নিউ টেক্সট একটা লেখা রয়েছে। আপনারা এটার উপরে ডাবল ট্যাপ করবেন। তো ডাবল ট্যাপ করার পর এখানে লেখার মধ্যে একটা অপশন চলে আসবে। আপনারা নিউ টেক্সট লেখাটা কেটে এখানে আপনার যে কোনো একটা কিছু লিখে দিবেন। তারপরে এখানে ওকেতে ক্লিক করে দিবেন। তারপরে দেখবেন এখানে নিচে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে। তো এখন আপনাদের ফন্ট স্টাইল অ্যাড করার জন্য আপনারা যেটা করবেন, আপনারা যে এখানে অপশনগুলো দেখতে পাচ্ছেন আপনারা ডান দিক থেকে স্ক্রল করে বাঁ দিকে একটু টান দিবেন। টান দেওয়ার পরে এখানে ফ্রন্ট নামে একটা অপশন দেখতে পারবেন। আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে মাই ফ্রন্ট যে অপশনটি রয়েছে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, এখন আপনারা যে ফ্রন্টটা ডাউনলোড করেছেন সেই ফ্রন্টটা অ্যাড করার জন্য এইখানে যে ফাইলের মতো একটা প্লাস আইকন চিহ্ন দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখানে ডাউনলোডে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনাদের যে ফ্রন্ট স্টাইলের ফাইলটি রয়েছে আপনারা সেই ফাইলটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখতেই পাচ্ছেন এখানে আমি যে ফ্রন্ট স্টাইলটা ডাউনলোড করেছিলাম বাংলা বর্ণ সেই ফাইলটা কিন্তু এখানে শো করেছে। তো আমি এখানে ফাইলের উপর একটা ক্লিক করে দিলাম। আপনারাও আমার মতো সেম কাজটাই করবেন। আপনারা যে ফ্রন্ট স্টাইলটা ডাউনলোড করেছেন আপনারা সেই ফাইলের উপর একটা ক্লিক করবেন। তারপর এমন তিনটা ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অ্যাড ডিকশনারি নামে একটা অপশন রয়েছে। আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার ফন্ট স্টাইলটা খুব সুন্দরভাবে অ্যাড করা হয়ে গেল। তো এইভাবে আপনারা যে কোনো বাংলা ফন্ট স্টাইল অ্যাড করতে পারেন খুব সহজেই। ভিউয়ার্স, ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কেননা এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়তই আপলোড হচ্ছে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।